না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন নিহারিকার লেখা ছন্দার দ্বিতীয় পর্ব। তাহলে চলুন দেরি না করে শোনা যাক। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু বাড়ির আগের মালিক এই সুন্দর বাড়ি বিক্রি করে দিলেন কেন? ছন্দার জন্য। রূপা অবাক হয়ে বলল, মানে? হিরু রূপার এমন প্রশ্নে সম্মিত ফিরে পেল। একটু অপ্রস্তুত হয়ে বলল, আরে এখানেই দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে যাবেন? কথাটা শেষ করেই হিরু মেঝেতে রাখা ট্রলি ব্যাগটা নিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করল। নীলাদ্রি, রূপা, শুভও হিরুর পিছু পিছু ভিতরে প্রবেশ করল। ঘরের আসবাবপত্রগুলো সব কাপড় দিয়ে ঢাকা আছে। দেখে বোঝা যাচ্ছে কাপড়গুলো সাদা ছিল, অযত্নে সেগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাড়ির আগের মালিক কোনো আসবাবপত্র নিয়ে যায়নি, সবই রেখে গেছে। রূপার ডাস্ট অ্যালার্জি আছে, তাই ডান হাত দিয়ে মুখখানা রুমাল দিয়ে চেপে ধরে বাঁ হাত দিয়ে লিভিং রুমের আসবাবগুলোর কাপড়গুলো তুলে তুলে দেখছে। রূপা, নীলাদ্রি, সুপু হিরুর পিছু পিছু হাঁটতে হাঁটতে বাড়িটা একবার ভালো করে দেখে নিল। প্রথমে লিভিং রুমে এলো, তারপর ডাইনিং রুমে, বাথরুমে, তারপর বেডরুমে এলো। বেডরুমের মাঝখানে একখান ডিভান খাট আছে। খাটের দুপাশে দুটো টেবিল, যার উপরে দুটো টেবিল ল্যাম্প জ্বলছে। একটা বড় ড্রেসিং টেবিলও আছে। দেওয়ালের সঙ্গে অ্যাডজাস্ট করা একটা আলমারি। খাটের ঠিক সামনের দেওয়ালে সুন্দর সিনারি অঙ্কন করা ওয়াল স্টিকার। সব মিলিয়ে অসাধারণ ঘরটা। রূপা, নীলাদ্রি, সুপু সবারই খুব পছন্দ হয়েছে ঘরটা। বাহ, খুব সুন্দর করে সাজানো আছে তো ঘরটা। কে? আপনারা আসবেন বলেই তো আগে থেকে সব গুছিয়ে রেখেছি আর কি। হিরু নীলাদ্রির কাছে এগিয়ে এসে মুখের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে বলল, কি দাদা ভাই, পছন্দ হয়েছে? নীলাদ্রি হিরুর এত কাছাকাছি আসতেই একটু অস্বস্তি বোধ করতে লাগলো। এক পা পিছিয়ে গিয়ে রূপার মুখের দিকে তাকালো। রূপার মুখে হাসি দেখে নীলাদ্রি মুচকি হেসে হিরুকে বলল, আমার আবার কি পছন্দ? রূপার পছন্দ হলেই আমার পছন্দ। সুপুর দাদু ঠাম্মির জন্য খুব মন খারাপ, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর ঘরের চারিদিকে একবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হঠাৎ তার চোখে পড়ল একটা ডায়েরি, যেটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সুপু গুটি গুটি পায়ে সেই দিকে গেল। ডায়েরিটা হাতে নিয়ে ভালো করে দেখল। ডায়েরির উপরের মলাটে কড়ি আর কাঁচের টুকরো দিয়ে সুন্দর করে কারুকার্য করা আছে। ডায়েরিটা দেখে সুপুর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আর মুচকি হাসি দিল। আসলেই তার ডায়েরিটা খুব পছন্দ হয়েছে। মাম্মাম, দেখো আমি কি পেয়েছি। রূপা মেয়ের ডাকে পিছন ফিরে তাকালো আর ছোট্ট সুপুকে হাতে একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। রূপা সুপুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি মামা? ডায়েরি। সুপু ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতেই দেখলো তাতে কিচ্ছু লেখা নেই। আবার পরের পৃষ্ঠাগুলো উল্টে দেখলো তাতেও কিছু লেখা নেই। ডায়েরিটা পুরোই ফাঁকা। নীলাদ্রি হিরুর সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেল ঘরের ঈশান কোণে একটা দরজা আছে। নীলাদ্রি দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, এটা কি? এটাও আর একটা বাথরুম। এটা বেডরুমের সঙ্গে সংযোগ করা। নীলাদ্রি দরজাটা খুলে বাথরুমের ভিতরটা দেখল। রূপাও নীলাদ্রিদের কাছে গিয়ে বাথরুমটা দেখল। বাথরুমটা খুব একটা বড় না, আবার ছোটও না, বেশ ভালোই, কিন্তু অর্ধেকটা মার্বেল আর অর্ধেকটা মোজাইক করা, তাই একটু বেখাপ্পা লাগছে। সবই ঠিক আছে, কিন্তু বাথরুমটা ঈশান কোণে না থাকলেই ভালো হতো। ঈশান কোণ দেবতাদের স্থান কি না? এইখানে ঠাকুর ঘর হলেই বেশি ভালো হতো। না না, বেডরুমের সঙ্গে সংযোগ বাথরুম থাকাই তো ভালো। আমাদের বয়স হলে এটা ব্যবহার করতে সুবিধা হবে।
আচ্ছা, বাথরুমের অর্ধেক মার্বেল আর অর্ধেকটা মোজাইক কেন? আমি অত শত জানি না বাপু, আমি এই বাড়ির চাকর মাত্র। বাড়ির মালিক শুধু আমাকে বাড়ির দেখার দায়িত্বই দিয়েছে, এটাই যা। আমি আসি বাবু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হলে বাড়ি ফিরতে সমস্যা হবে। নীলাদ্রির এমন প্রশ্নে হিরুর চেহারায় যেন একটা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল, যদিও সেটা রূপার নজর এড়ায়নি। কথাটা শেষ হতে না হতেই হিরু সেখান থেকে চলে গেল। যা বাবা, এর আবার কি হলো? ভালোই তো ছিল। ওনাকে একটু অস্বাভাবিক লাগলো না? যেন মনে হলো উনি কিছু একটা কারণে ভয় পেয়েছেন। নীলাদ্রি এবার মুচকি হেসে রূপাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিয়ে বলল, লোকটা পাগল আছে একটু, বুঝলে? ওকে দেখে বুঝতে পারোনি? ছাড়ো, বাদ দাও তো, বেশি ভেবো না ওকে নিয়ে। রূপা এবার মুচকি হেসে নীলাদ্রির হাতটা ধরে চুমু দিয়ে বলল, আচ্ছা, ভাবছি না। তো ম্যাডাম, কেমন লাগলো আমাদের নতুন বাড়ি? খুব সুন্দর। মাম্মাম, আমাকে চকো দাও না। নীলাদ্রি আর রূপার খেয়ালই ছিল না যে সুপুও ঘরে আছে। ওরা দুজন দুজনকে ছেড়ে আবার স্বাভাবিকভাবে দাঁড়ালো। না মাম্মা, এখন না, কিছু টিফিন করে নাও, তারপর চকো পাবে। এখন চলো চলো, খেতে চলো। সুপু মামামের উপর রাগ করে মুখ ফুলিয়ে ঘর থেকে চলে গেল। নীল রূপাও ঘরের আলো নিভিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু বাথরুমের দরজাটা খোলাই ছিল। আসলে তারা দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর দরজাটা কারোর বন্ধ করার আশা না করে সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হতে পারে হাওয়াতে বন্ধ হয়ে গেছে, কিংবা কেউ হয়তো ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। রূপা লাগেজগুলো রুমে নিয়ে এসে খাটের উপর রাখলো। আলমারির দরজাটা খুলে একটা একটা করে জামা কাপড়গুলো গোছাতে লাগলো। সুপু খাটের উপর বসে ডায়েরিটা দেখছে। পেন্সিল দিয়ে সে কিছু একটা লিখতে যাবে, তার আগেই অস্পষ্ট ভাষায় ডায়েরির পাতায় একটা লেখা ফুটে উঠল। লেখাটা ছিল, তুমি আমার বন্ধু হবে। সুপু তার সঙ্গে কি হচ্ছে কিছুই বুঝতে পারল না, একটু অবাক হয়ে গেল। তারপর সেও পেন্সিল দিয়ে লিখল, হ্যাঁ, কিন্তু তুমি কে? আবার ডায়েরির পাতায় লেখা ফুটে উঠল, আমি ছন্দা, আমি একা, আমার কোনো বন্ধু নেই। সুপুর মুখে হাসি ফুটে উঠল। ডায়েরি থেকে মাথাটা তুলে চারিদিকে একবার দেখে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। সুপু পেন্সিল দিয়ে আবার লিখল, তুমি কোথায় আছো? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? আজকের গল্পটি আমরা এখানেই শেষ করছি। আরো গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।